এসএসসি জেনারেল ম্যাথ হাই ভোল্টেজ 400 এমসিকিউ, আর সাথে আছি সাজন স্যার তোমাদের সাথে মিলে একদম হাতে কলমে এই ম্যাথডে তোমাদেরকে এমসিকিউগুলো শেখাবো। চ্যাপ্টার ভিত্তিক ওয়ান শট টাইপের হবে ক্লাসগুলো। আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের, আর তুমি শিখিয়ে দাও তোমার বন্ধুকে শেয়ারের মাধ্যমে। শেয়ার করা বাধ্যতামূলক, রাইট? সবাই শেয়ার করবে বেশি বেশি, যাতে করে সকল এসএসসি স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। সো আর দেরি না করে চলো আজকে আমরা প্রথম যে পার্টটা আছে 400 এমসিকিউ এর, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা শুরু করি। বাস্তব সংখ্যার প্রথমেই আমরা পাই হচ্ছে নাম্বার সিস্টেমের যে প্রবলেমগুলো আসে সেইগুলা। আমি ক্যালকুলেটর হ্যাক্স, অন্যান্য যে কাজগুলো রাফ, সবগুলো তোমাদের সাথে করে করে সলভ করতে চাই। তো প্রথম প্রবলেমটা দেখো কি দেওয়া আছে। নিচের কোনটিতে সবগুলো সংখ্যাই স্বাভাবিক সংখ্যা? আমরা জানি স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় এবং অখণ্ড সংখ্যা। শূন্য থেকে বড় অখণ্ড সংখ্যা হচ্ছে কি কি? আমরা যদি বলি এটা হবে না কারণ শূন্য আছে, এটা হবে না কারণ শূন্য আছে, 2, 3, 4, 5 হয়ে যাবে কারণ সবগুলোই কি আমার অখণ্ড সংখ্যা এবং শূন্য থেকে বড়। তো উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। 2 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা সবাই একটু মনে রাখবা, সাইডে একটা মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার শিখিয়ে দিচ্ছি। সেই মোবাইল নাম্বারটা হচ্ছে ভাইয়া 4422322321 4422322321। এটা মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা, 51 থেকে 60 পর্যন্ত হচ্ছে 2টা, দেন হচ্ছে সেম ওয়েতে তোমাদের 100 পর্যন্ত যাবে। সেম ওয়েতে 100 পর্যন্ত যাবে। আশা করি বুঝে গেছো মৌলিক সংখ্যার মোবাইল নাম্বারের যে পার্টটা আছে সেটা। তো এখন বলছে নিচের কোনটা মৌলিক সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? 1 স্বভাবতই মৌলিক সংখ্যা না, কারণ এর আর কোনো উৎপাদক নাই। 0 মৌলিক সংখ্যা না, 21ও না। তো 2 হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা। 2 এর আরেকটা পরিচয় হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, মনে রাখবা। যখন তোমরা মৌলিক সংখ্যা শিখে গেছো তাহলে কি যৌগিক সংখ্যা আসতে পারে না? ঠিক দেখো আমাদের পরবর্তী প্রশ্নে নিচের কোনটি যৌগিক সংখ্যা, মানে কি যার একাধিক উৎপাদক আছে? আমরা সবাই জানি 3, 13, 39, 13 দিয়ে 39কে ভাগ করা যায়, তাহলে 1, 3, 13, 39, ঠিক আছে? এই 4টা উৎপাদক ক্রিয়েট হয়ে যায়। সো যৌগিক সংখ্যা হিসেবে কি 39 হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? পি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে, পি একটা সংখ্যা যেটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি জোড় সংখ্যা হবে? আমরা জানি বিজোড় স্বাভাবিক সংখ্যার সাথে যে কোনো বিজোড় সংখ্যার সাথে যদি তুমি 1 যোগ করে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে জোড় সংখ্যা। সেম ওয়েতে বিজোড় সংখ্যার বর্গ কিন্তু একটা বিজোড় সংখ্যা, সবাই জানো বিজোড় সংখ্যার বর্গও একটা বিজোড় সংখ্যা। আর সেই বিজোড় সংখ্যার সাথে যদি তুমি 1 যোগ করে দাও তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যাই হবে। সো p² + 1 হচ্ছে সেই জোড় সংখ্যাটা। আর এছাড়া বাকি সবগুলো কিন্তু বিজোড় সংখ্যা। 5 নম্বর প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন, কিউট একটা প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। বি ও সি দুইটা পূর্ণ সংখ্যা, বি ও সি দুইটা পূর্ণ সংখ্যা। এই টাইপের প্রবলেম আসলে কি করবা জানো? মনে করো একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, শেষ, সিম্পল। সি বি এর গুণনীয়ক, গুণনীয়ক কাকে বলে? গুণিতক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে সি দ্বারা বি কে ভাগ করা যায়। তাহলে তোমার যে বি এর যে মানটা আছে, বি এর মানটা একটু বড় করে নিতে হবে। সাপোজ 6 নিলাম, ঠিক আছে? 6 নিলাম, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর সি এর মানটা কি নিব? গুণনীয়ক যেহেতু বলছে, সি হচ্ছে এরই একটা গুণনীয়ক সংখ্যা, মানে 6কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা, ফরসে 3, ঠিক আছে? এখন বলছে তোমাকে b/c সমান কত? b/c মানে কি ভাইয়া বলো দেখে? আমি নাম্বারে নিয়ে আসছি খেলাটাকে। 6/3 = 2, যেটা কি ভাইয়া? যে এটা একটা পূর্ণ সংখ্যা, যেটা একটা কি পূর্ণ সংখ্যা। আমার অপশনের ভিতরে কি আছে? পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, অনাবৃত দশমিক সংখ্যা। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এটা কি একটা পূর্ণ সংখ্যা। খেলাটা বুঝতে পারছি ভাইয়া? খেলাটা কিন্তু খুবই কিউট। যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, 6
6 বলা আছে p = 2, q = 4, p/q = কত? আমি যদি ভাগ করি তাহলে উত্তর কি আসবে ভাইয়া? দেখো 6 এর জন্য উত্তর আসবে সিম্পলি 2/4 মানে হচ্ছে হাফ। আর হাফ একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। কি একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা? হাফ কি একটা ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, পরবর্তী পার্টে আসি তোমাদের সাথে। 22/7, √9, 2.5 ইত্যাদি কোন ধরনের সংখ্যা? পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, যৌগিক সংখ্যা? পূর্ণ সংখ্যা তো হবে না, কারণ ভগ্নাংশ আছে। স্বাভাবিক সংখ্যাও হবে না, কারণ ভগ্নাংশ আছে। যৌগিক সংখ্যাও হবে না, কারণ গুণিতক বের করা টাফ। কিন্তু যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। উত্তর কি ভাইয়া? 7 নম্বর মূলদ সংখ্যা। 8 নম্বর প্রশ্নে আসি। নিচের কোনটি মূলদ? ঠিক আছে, সো তোমরা দেখতেছো √8 আর √2, যদি আমি একটু লিখি, √8 ইন্টু √2 ইকুয়ালস টু √60, সেখান থেকে রেজাল্ট আসছে কত? 4। সেখান থেকে রেজাল্ট চলে আসছে কত ভাইয়া? 4। আর এই 4 কিন্তু একটা ভাইয়া মূলদ সংখ্যা। সো আমরা এখান থেকে ইজিলি পাচ্ছি ক নাম্বার অপশনটাই লাকিলি হয়ে গেছে। বাকিগুলা এভাবে হবে না, তুমি গুণ দিয়ে দেখতে পারো। আসো ভাইয়া 9 নাম্বার সমস্যা। সো দেয়া আছে কি 9 নাম্বার সমস্যা ক্ষেত্রে তোমাকে দেয়া আছে যে 0.3 পৌনপণিক। সো আমরা জানি যতগুলো পৌনপণিক 3, 1/3 থাকে। ঠিক আছে, পৌনপণিকের জন্য 9, 3 - 0 তো 3 থাকে, 1/3 হয়ে যায় তোমার সঠিক উত্তর। এই সংখ্যাটা কেমন? এটা কি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? তোমরা দেখতে পাচ্ছ পূর্ণ হতে পারবে না, যেহেতু পূর্ণ না তাই সে স্বাভাবিকও হতে পারবে না, অমূলদ হতে পারবে না কারণ p/q আকারে আছে। স্পষ্টত এটা কি ভাইয়া? মূলদ সংখ্যা। এই যে তোমার পৌনপণিক সংখ্যা ছিল, এই পৌনপণিক সংখ্যাটাকে কিন্তু তুমি ক্যালকুলেটরে চেপে ইজিলি বের করতে পারো। সেই প্রসেসটা কি একটু তোমাদের বলি। তুমি যদি 0.333333333333 চাপো, ইকুয়াল চাপে, তাহলে দেখবো ভাইয়া 0.33333 চলে আসছে। এইখানকে এবিসি বাটনটা আছে, এটাতে যদি একটু চাপ দাও এবিসি বাটনটাতে, তাহলে 1/3 পেয়ে যাও। আর 1/3 কি ভাইয়া? 1/3 হচ্ছে তোমার একটা মূলদ সংখ্যা, কারণ p/q আকারে প্রকাশ করা যায়। তোমাদের ভিতর যারা আছো ইএস ক্যালকুলেটর বা ইএস প্লাস ক্যালকুলেটর ব্যবহার করো, তাদের ক্ষেত্রে যদি প্রসেসটা একটু বলি ভাইয়া, যে 0.333333333333 একদম ডিরেক্ট 1/3 শো করে দিবে, জাস্ট লাইক দিস। সো এই প্রসেসটা কিন্তু ক্যালকুলেটর ট্রিক্সের যে প্রসেসটা আছে, এটা কিন্তু পরীক্ষাতে অনেক কাজে লাগে, মনে রাখবা। চলো 10 নম্বর প্রশ্নে, যেখানে বলা আছে a less than b, a less than b, c greater than 0, তার মানে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, তাই তুমি c দিয়ে যদি গুণ করো তাহলে তার কিছু যায় আসে না। সে আসলে যেটা ছিল চিহ্নের পরিবর্তনটা হবে না, কারণ সে ধনাত্মক সংখ্যাতে গুণ করছো। চিহ্নের পরিবর্তন কখন হয়? চিহ্নের পরিবর্তন হয় যখন তুমি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করো। ঋণাত্মক সংখ্যা দ্বারা যখন তুমি গুণ করো তখন চিহ্নের পরিবর্তন হয়, ভাগ করলেও পরিবর্তন হয়, ব্যস্তকরণ করলে পরিবর্তন হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। AC less than BC হবে সঠিক উত্তর। AC less than BC হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সবাই ঝটপট কমেন্টে বলবা, হোয়াট ইফ C less than 0? যদি C less than 0 হতো তাহলে কোনটা সঠিক উত্তর হতো? ঝটপট কমেন্টে জানাও, এটা তোমাদের টাস্ক। তোমাদের কমেন্টগুলো আমি দেখতে চাই, কে কে সঠিক উত্তর দিচ্ছ। 7/11 এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ কত? সো তুমি যদি ক্যালকুলেটর দুইটা একটু নিয়ে নিই, আমরা দুইটা ক্যালকুলেটর নিয়ে নিব, দুইটা ক্যালকুলেটর একসাথে চাপবো। কি বলছে? 7/11। সো 7/11 যদি তুমি করো, এটাতে SD বাটন চাপতে হয়। 6363636363636363। তার মানে কি 63 পৌনপণিক হচ্ছে সঠিক উত্তর, যেটা আছে তোমার গ নম্বরে। একটু ভালো করে খেয়াল করে দেখো, 6 এর উপরেও ফোটা আছে এবং তোমার 3 এর উপরেও ফোটা আছে, এটা পৌনপণিক হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো ভাইয়া 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়? নিচের কোনটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়? একটু দেখো, এটাকে পারা যায় না।
এটাকেও পারা যায় না। এইগুলোর ভিতরে একটু ভালো করে যদি তুমি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা 4.3245 রিপিট হচ্ছে। তার মানে এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব, কারণ এটা আবৃত দশমিক সংখ্যা। 1 নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ভাইয়া আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই। পরবর্তী প্রশ্নের যে ধাপটা আছে সেই ধাপে যাই। কেমন লাগছে তোমাদের এখন পর্যন্ত ক্লাস? আমাকে একটু ঝটপট কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পারছো কিনা? সবাই একটা কনসার্ন থাকে যে ভাইয়া স্মার্ট বোর্ডে পড়াইতে পারতেন, তারপর স্লাইড স্ক্রিন শেয়ার করে পড়াইতে পারতেন, তাহলে কেন ভাইয়া হাতে কলমে পড়াচ্ছ? কেন হাতে কলমে পড়াচ্ছ? একটু ঝটপট কমেন্টে বলো তো কি কারণ হতে পারে? হাতে কলমে করানোর একটাই কারণ, সেটা হচ্ছে ভাইয়া আমি তোমাদের সাথে পরীক্ষা এক্সাম মোডে খেলছি। তোমরা পরীক্ষা হলে যেই টাইপের প্যারাগুলা খাও, যেই টাইপের প্রবলেম ফেস করো, সেই টাইপের প্রবলেম প্যারা ইত্যাদি দিয়ে কিন্তু তোমাদের সাথে আমি ইন্টারেক্ট করছি। পরীক্ষা হয়তো তোমরা এইভাবেই সলভ করো, তোমাদের মতো করে একদম র স্টাইলে পড়ানোর চেষ্টা করছি। তোমরা রাফও এইভাবে করো। রাফ করতে গেলে কতটুকু লিখতে হবে, কি লিখবো না, কখন কেউ করে টানবো কখন টানবো না, এই বিষয়গুলো বুঝাইতে চাই। 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি আবৃত দশমিকে প্রকাশ করা যায়? সিম্পলি তুমি যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে উত্তর পাওয়া যাবা। অলরেডি বোধহয় উত্তর তুমি পেয়েও গেছো। আমার মনে হচ্ছে গ নাম্বার অপশন। চলো দেখি 3/11 কি আসে দেখো তো। 3/11 মানে হচ্ছে 2727272। তার মানে এইটা কি আবৃত দশমিকে প্রকাশ করা যায়? বাকিগুলা কি এরকম প্রকাশ করা যায় না। 0.3 পৌনঃপুনিক মাইনাস 0.2 পৌনঃপুনিক, তার মানে 0.1 পৌনঃপুনিক অ্যান্সার। নর্মাল নিয়ম বিয়োগ, নর্মাল নিয়মে বিয়োগ, এখানে কোনো নো ব্রেনার, রাইট? অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে, অঋণাত্মক সংখ্যা বুঝো তো, শূন্য সহ শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। শূন্য সহ শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। অঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তব সংখ্যা, কথা সত্য। রুট ওভার করলে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার পাওয়া যায়। যেমন অঋণাত্মক সংখ্যা একটা 4 একটা অঋণাত্মক সংখ্যা, এটা বর্গমূল কত? 2। এটা কি বাস্তব না? দুইটার যোগফলও বাস্তব সংখ্যা, √2 √4 যদি যোগ করো বাস্তব সংখ্যাই হবে। গুণফল অঋণাত্মক সংখ্যা, √4 √2 যদি গুণ করি তাহলে √8 আসে, এটাও একটা বাস্তব সংখ্যা, কথা সত্য, ঠিক কিনা? দেন দেখো এইখানে 3টা অপশনই ঠিক ছিল। 16 নম্বর প্রশ্নে যখন আসবা, 16 নম্বর প্রশ্নে খেয়াল করবা এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সো আমরা জানি কি 3 2 5 6 7 বাই কয়টার উপর পৌনঃপুনিক আছে? 3টার উপর পৌনঃপুনিক, তাই আমি কি লিখবো? 999। কয়টা পৌনঃপুনিক ছাড়া আছে? 32 পৌনঃপুনিক ছাড়া আছে। দ্যাটস দ্য গেম। বাট এখন তোমাকে একটু খেলাটা বলি ভাইয়া, যে সরি নিচে বিয়োগ হবে না, উপরে বিয়োগ হবে, আর একটু এই জায়গায়। সো তোমাকে আমি সিম্পলি বলতেছি এই ক্যালকুলেশনটা ভাইয়া এইভাবে করো। 3 2 5 6 7 বিয়োগ 3 2 লিখছ, থাকে কত? 32 553। 32 553 কোথায় আছে? এইটা বাই কি আছে? 99 আছে না? 99, 1 নাম্বার অপশন, ঠিক আছে। ভাগ 999, ঠিক আছে। ইকুয়াল চাপো, দেখো একটা ফ্র্যাকশন আসতেছে। কিছুক্ষণ আগে ভগ্নাংশ বের করে শিখেছিলাম, এপিসি বাটনটাতে চাপ দিলে, এপিসি বাটনটাতে চাপ দাও, দেখো ভাইয়া 32 সমস্ত 21 ভাগের 37 ভাগের 21, 3 নাম্বার অপশন, ঠিক আছে। যদি শিফট চেপে এপিসি চাপ, শিফট বাটন চেপে এপিসিটা চাপো, তাহলে 1205/37। ওয়াও, 3টাই সঠিক। ভাইয়া ইএস ক্যালকুলেটারে দেখান। চলো ভাইয়া ইএস ক্যালকুলেটারও দেখি আমরা। ইএস ক্যালকুলেটার দেখার ক্ষেত্রে প্রথমে আছে কি 3 2 5 6 7 মাইনাস 3 2 বাই 999। তো আবার প্রথম উত্তর মিলে গেছে। ইকুয়াল চাপলাম 1205/37, দ্বিতীয় অপশন মিলে গেছে। শিফট চেপে এসডি বাটনে চাপ দিব, শিফট চেপে এসডি বাটনে চাপ দিব, বাকি উত্তরটাও পেয়ে যাব। বলা হয় দ্য জয়, এটাও সঠিক। ক্লিয়ার? আচ্ছা চলো পরবর্তী সংখ্যা 17 নম্বর। তোমাদের একটা টেকনিক শিখাইছি,
17 নম্বরের ক্ষেত্রে টেকনিকটা শিখেছি যে এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে ভাই আমি একটা 3 ধরবো একটা 2 ধরবো, কোনো কথা আছে? কথা নাই। এম প্লাস এন কত হয়? 5, যেটা একটা পূর্ণ সংখ্যা। 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে 1, যেটা নিজেও একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 আর 2 গুণ করলে পাই 6, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। উত্তর কি? 1 2 3, 3টাই। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এরপর একটি সংখ্যা দেখো যে 1.6665362, এটা একটা অমূলদ সংখ্যা। আমার একটু দেখতে হবে কোনো কিছু রিপিট হচ্ছে কিনা। রিপিট হচ্ছে না, ডট 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 আছে, অমূলদ সংখ্যা, কথা ঠিক। অসীম আবৃত্ত দশমিক, যেহেতু রিপিট হচ্ছে না, অসীম আবৃত্ত দশমিক হওয়ার চান্স নাই। আর যেহেতু অসীম আবৃত্ত দশমিক বা এভাবে করতে পারতেছি না, এটা আসলে পূর্ণবর্গ সংখ্যাও না। কারণ কি? এটা হোল স্কোয়ার করাটা পসিবল হচ্ছে না। যে কোনো অসীম অনাবৃত সংখ্যার বর্গমূল কি হবে? অসীম অনাবৃত হবে। সো এইটাও সম্ভব না। সো 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর, যেটা আমাদের খ নাম্বার অপশনে আছে। সো 19 নাম্বার প্রশ্নে আমাকে দেওয়া আছে 625 √4 √2 √32, 4টি সংখ্যা। খুব ভালো হতো 4টা সংখ্যা। নাইস, সো নাইস। কিন্তু সংখ্যাগুলোর মধ্যে মূলদ সংখ্যা কোনটি? এখন তোমার মাথার ভিতর ঘুরবে ভাইয়া √625 এইটাও তো মূলদ সংখ্যা। কারণ কি? সবগুলোকে তুমি তো বর্গমূল করে দেখবা। √625 থাকে কত? 25। এটা তো ভাইয়া মূলদ সংখ্যা। আবার √4ও তো মূলদ সংখ্যা। এখানে তো √4 দেয় নাই, তার মানে উত্তর ভুল না ভাইয়া। ক নাম্বার অপশন 625 যেটা আছে এটা তো দেয়া আছে, এটা কি একটা মূলদ সংখ্যা। উদ্দীপকে কয়টি মূলদ কয়টি অমূলদ? তোমার প্রশ্নের দ্বিতীয় উত্তরটা এখানে পাওয়া যাবে। তোমরা জানো প্রথম দুইটা হচ্ছে মূলদ, বাকি দুইটা হচ্ছে অমূলদ। তার মানে 2টা মূলদ 2টা অমূলদ। এই ছিল প্রথম পর্ব বাস্তব সংখ্যা, যেখানে আমরা করছি এসএসসি জেনারেল ম্যাথ হাই ভোল্টেজ 400 এমসিকিউ। আজকে আমরা 20টা এমসিকিউ কমপ্লিট করেছি। আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের পড়ে পড়ে এক্সাম দিয়ে দিয়ে, আর তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে বন্ধুদের শিখিয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর ইউ এক্সাইটেড? কমেন্টে ঝটপট জানাও, বন্ধুদের শেয়ার করো, আর ফার্স্ট কমেন্টে অবশ্যই চেক করবা, এখানে তোমাদের জন্য গিফট আছে, গিফটটা লুফে নাও।